نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى صدق الله مولانا العظيم। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, পবিত্র কোরআনে কারীমের সূরাতুদ দুহা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আমি খুব সংক্ষিপ্ত পরিসরে এই সূরার তাৎপর্য নিয়ে আলোচনা করব। এই সূরাখানা অবতীর্ণ হওয়ার কারণ, মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হওয়া স্টপ রয়েছে 15 দিন যাবত। 15 দিন পর্যন্ত ওহী বন্ধ থাকার দরুন কাফেররা বলা বলি করতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলা সম্পর্ক বর্জন করেছেন এবং তার উপরে রাগান্বিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে খুব চোট এবং খুব আঘাত লাগছে। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুদ দুহা নাজিল করে আল্লাহ তাআলা বলেন, দিনের কসম, রাত্রের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রতিপালক আপনার সাথে সম্পর্ক বর্জন করেনি, আপনার উপর রাগান্বিত হননি। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনকে খুশি করার জন্য বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই ইহজগতের তুলনায় পরজগতের মধ্যে আপনার জন্য অনেক সম্মান অপেক্ষা করছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এবং আখিরাতে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে এত বেশি পরিমাণে নাজ নিয়ামত দান করবেন, আপনি খুশি হয়ে যাবেন। সম্মানিত দর্শক, ফাতারদ যখন নবীজিকে বললেন, নবীজি তখন আল্লাহ তাআলার উদ্দেশ্যে বললেন যে, হে আল্লাহ, আমি হাসরের ময়দানে ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। যখন একজন উম্মত আর জাহান্নামের আগুনে জ্বলবে না, তখন আমি খুশি হব, আমি সন্তুষ্ট হব। এরপর আল্লাহ তাআলা নবীজিকে বলেন যে, মুহাম্মদ, এই জগতের মধ্যে আমি আপনাকে 3টি নিয়ামত দান করেছি। এক নম্বর হলো, আপনাকে আমি এতিম পেয়েছি, তারপর আপনাকে আমি আশ্রয়ও দিয়েছি। দ্বিতীয়ত হলো, আপনাকে আমি শরীয়তের অনভিজ্ঞ পেয়েছি, তারপর আমি আপনাকে শরীয়ত সম্পর্কে অবগত করেছি তথা নবুয়ত দান করেছি। তৃতীয়ত হলো, আপনাকে আমি নিঃস্ব পেয়েছি, সম্বলহীন পেয়েছি, তারপর আপনাকে আমি সম্পদের দ্বারা মালামাল করে দিয়েছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ কি আপনাকে এতিম পান নাই, তারপর কি আপনাকে আশ্রয় দেন নাই? প্রথমত নবীজি ভূমিষ্ঠ হওয়ার পর দাদা আব্দুল মুত্তালিবের লালন পালনে ছিলেন। আব্দুল মুত্তালিব ইন্তেকালের পর
চাচা আবু তালেবের লালন পালনে ছিলেন। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ তাআলা আপনাকে শরীয়ত সম্পর্কে বেখবর পেয়েছিলেন, তারপর আল্লাহ তাআলা আপনাকে নবুয়ত দান করে শরীয়ত সম্পর্কে অবগত করেছেন। এখানে অনেকেই দাল্লানের ব্যাখ্যা করেন, অর্থ করেন পথভ্রষ্ট। দাল্লানের অর্থ এখানে পথভ্রষ্ট নয়, এখানে অর্থ হলো শরীয়ত সম্পর্কে অনবগত। 40 বছর হওয়ার পর আল্লাহ তাআলা নবীজিকে নবুয়ত দান করে শরীয়ত সম্পর্কে অবগত করে দিলেন। তারপরে ওয়াজাদাকা আইলান ফাগনা, আল্লাহ আপনাকে সম্বলহীন পেয়েছেন। যখন নবীজি 25 বছর বয়সে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন, খাদিজাতুল কুবরার যত সম্পত্তি ছিল সকল সম্পত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়সাওয়ালা হয়ে গেলেন, কিন্তু রাসূল তো দুনিয়ামুখী ছিলেন না। তার এই সম্পদ আল্লাহর রাহে খরচ করতে করতে সব খরচ করে ফেললেন। ইন্তেকালের পর তার 1 শতক পর্যন্ত কোনো জায়গায় সামান্য পরিমাণের কোনো জায়েজ সম্পত্তি তার ছিল না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ইন্তেকালের পর মিরাজ তালাশ করেছিলেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ফাতেমা, তোমার কি জানা নাই যে নবীদের সম্পত্তির মধ্যে কোনো মিরাজ জারি হয় না? নবীদের কোনো সম্পত্তি থাকলে সেগুলো আল্লাহর রাস্তায় ওয়াকফ হয়ে যায়। এই সূরার শেষ 3টি আয়াতে আল্লাহ তাআলা নবীজিকে 3টি আদেশ করেছেন। এর মধ্যে 1 নম্বর হলো ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী আপনিও এতিম ছিলেন, জগতের মধ্যে কোনো এতিমকে আপনি ধমক দিয়েন না, কোনো এতিমের সাথে কঠোরতা করেন না, এতিমের সম্পত্তি দখল করেন না। আমাদের দেশে অনেক এতিমের সম্পত্তি তাদের চাচারা জবরদস্তি ভাবে ভোগ দখল করে থাকে। এটা সম্পূর্ণ অন্যায়, সম্পূর্ণ হারাম। এতিমকে কষ্ট দেওয়া যাবে না, এতিমের মাথায় হাত বুলিয়ে দিতে হবে। নবীজি বলেন, আমি এবং এতিম এত কাছাকাছি যেমন এই 2টি আঙ্গুল। 2টি আঙ্গুল যেমন একটি আরেকটির খুব কাছাকাছি, এতিমের সাথে আমার সম্পর্ক এত কাছের সম্পর্ক। দ্বিতীয় উপদেশ হলো যদি কোনো ভিক্ষুক আপনার কাছে কিছু চায়, আপনি তাকে ধমক দিয়েন না, তার সঙ্গে কটু ব্যবহার করেন না। যদি আপনি তাকে সাহায্য করার মতো সুযোগ থাকে তাহলে তাকে সাহায্য করবেন, আর যদি সাহায্য করার মতো তৌফিক না থাকে তাহলে তাকে নরম ভাষায় তাকে চলে যেতে বলবেন। আমাদের দেশে দেখা যায় অনেক মানুষেরা ভিক্ষুকদেরকে, সাইলদেরকে ধমক দেয়, তাদেরকে উপদেশ দেয়। আচ্ছা, ওই ভিক্ষুকের জায়গায় যদি আপনি হতেন, আপনাকে যদি কেউ উপদেশ দিত আর আপনাকে যদি ধমক দিত, তাহলে আপনার কেমন লাগতো? নবীজির কাছে এক ভিক্ষুক আসলো, নবীজি তাকে কিছু দিয়ে বললেন যে যদি সামনে আবার আসো, এসে যদি আমাকে
দুনিয়াতে না পাও, তাহলে ওই যে আবু বকরের বাড়ি, সেখানে গিয়ে আবু বকরের কাছে চাইও, কিছু না কিছু পেয়ে যাইবা। নবীজিও তো ভিক্ষুককে ফিরিয়ে দেন নাই, কত কথা বলেন নাই। তৃতীয় উপদেশ হইল ওয়াম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, অতঃপর আপনার প্রতিপালক আপনাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের আলোচনা আপনি করুন। নবীজিকে আল্লাহ তাআলা এতিম থেকে বড় করেছেন, তারপর নবুয়তের এলেমের দ্বারা শিক্ষিত করেছেন, সম্মানিত করেছেন। নবীজির পক্ষে কোনো লোক ছিল না, ১৬ লক্ষ সাহাবী নবীজির পক্ষে দাঁড় করিয়ে দিলেন। এই জন্য আল্লাহ বললেন, বন্ধু আপনি আপনার নিয়ামতের আলোচনা করুন। দেখেন, আল্লাহ তাআলাও আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বানিয়েছে, আমাদেরকেও চোখ, নাক, কান, মুখ, হাত, পা দিয়েছেন, জগতের মধ্যে বিচরণ করার মতো শক্তি দিয়েছেন। আমরাও আল্লাহর নিয়ামতের আলোচনা করব। আমাদের আলোচনার দ্বারা যদি আমাদের ভিতরে অহংকার চলে আসে, তাহলে নিয়ামতের আলোচনা করব না। আর যদি অহংকার না চলে আসে, তাহলে নিয়ামতের আলোচনা করব। নিয়ামতের আলোচনা শুকর আদায় দুই ভাবে হয়। একটা হলো জবানের দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করা, আর আরেকটি হলো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা শুকরিয়া আদায় করা। ৫ ওয়াক্ত নামাজ পড়া, এটা শুকরিয়া। রোজা রাখা শুকরিয়া। হালাল রিজিক অন্বেষণ করা শুকরিয়া। অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা ইবাদত বন্দেগী করা, এটা শুকরিয়ার অন্তর্ভুক্ত। এ পর্যন্ত সূরাতুদ দুহার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে পেশ করলাম। আশা করি আপনারা সকলেই আলোচনাটা বুঝতে পেরেছেন। আমার জন্য সকলেই দোয়া করবেন। সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।